হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো দুধ পুলি পিঠা। অনেকের সমস্যা, দুধ পুলি পিঠা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, আবার দুধটা ফোটাবার সময় অনেক সময় কেটে যায়। তো এই সব সমস্যার সমাধানে রয়েছে আজকের ভিডিও। কিছু থাকবে টিপস। এই টিপসগুলো ফলো করে যদি আপনারা বানান তাহলে দুধ পুলি পিঠা কখনোই শক্ত হয়ে যাবে না, আবার দুধটা কেটেও যাবে না। আমি এইভাবে বানিয়ে কিন্তু দুদিন রেখেছিলাম, তাও আবার ফ্রিজে রেখেছিলাম। পিঠাগুলো কিন্তু একই রকমভাবেই কিন্তু নরম ছিল। চলুন তাহলে এই রেসিপিটা একবার দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে পুরটা বানিয়ে নেব। সেই জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুড়িয়ে নেওয়া নারকেল, সাথে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, আর দিচ্ছি 100 গ্রাম খেজুরের গুড়। আপনারা পাটালি গুড় দিয়েও করতে পারেন। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ, আর দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া এলাচ। এবার সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে পুরটা বানিয়ে নেব। আমি এখানে গুড় আর চিনি মিশিয়ে করেছি, আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়ে করতে পারেন, তবে দুরকম দিয়ে একবার বানিয়ে দেখবেন, পুরের স্বাদ কিন্তু অনেক ভালো হয়। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো করতে পারেন। তো আমি এখানে 20 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে পুরটা রেডি করে নিয়েছি। এবার পুরটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। পুরটাকে নামিয়ে এইভাবে স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। পুরটা তখন এক সাইড করে রাখা থাক। এবার আমি ডোটা বানিয়ে নেব। সেই জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ভেজা গোবিন্দভোগ চালের গুঁড়ো। আপনারা শুকনো আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। আর সাথে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দাটা অবশ্যই দেবেন, এই ময়দাটা দিলে তাহলেই পিঠেটা নরম হবে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ডোটা বানিয়ে নেব। সেই জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2.5 কাপ জল। মানে 2.5 কাপ চালের গুঁড়ো আর ময়দার জন্য 2.5 কাপ জল দিচ্ছি। আর সাথে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর 1 চা চামচ সাদা তেল। তেলটা দেওয়ার কারণেও পিঠাটা কিন্তু নরম হবে। তেলটাও অবশ্যই দেবেন। এভাবে নেড়ে চেড়ে জলটা ফুটিয়ে হাফ করে নেব। 2.5 কাপ জলকে কিন্তু আমি হাফ করে নিয়েছি। 2.5 কাপ ময়দা আর চালের গুঁড়োর জন্য কিন্তু 2.5 কাপেরও হাফ জল লাগবে। আর শুকনো চালের গুঁড়োর ক্ষেত্রে কিন্তু সম পরিমাণ জল লাগবে, মানে 2.5 কাপের জন্য 2.5 কাপই জল লাগবে, কিন্তু সেই জন্য জলটা ফুটিয়ে কিন্তু 2.5 কাপ করতে হবে। সেই জন্য 5 কাপ কিন্তু জল দিতে হবে। এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো ক্ষেত্রে, কিন্তু এখানে আমি ভেজা চালের গুঁড়োর ক্ষেত্রে 2.5 কাপ জলটাকে ফুটিয়ে হাফ করে নিয়েছি। ডোটাকে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে নিতে হবে, গরম অবস্থাতেই মাখতে হবে। হাতে গরম লাগলে জলের মধ্যে হাত ডুবিয়ে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর ডোটা কিন্তু এরকম সফট করে মেখে নিতে হবে। ডোটা যত সফট হবে পিঠাগুলো তত মানে নরম হবে। ডোটা শক্ত হলে পিঠাটাও কিন্তু শক্ত হবে। এভাবে একটু করে ডো নিতে হবে আর এইভাবে ঢেকে রেখে দিতে হবে। না ঢাকলে কিন্তু ও পিঠার এই যে ডোটা ওপরের অংশটা ড্রাই হয়ে যাবে, তখন পিঠাটা কিন্তু ভালো হবে না। ওই জন্য অবশ্যই কিন্তু একটা করে লেচি কেটে নেবেন আর ঢেকে রেখে দেবেন। এরপরে আমি অল্প করে চালের গুঁড়োর মধ্যে হাত ডুবিয়ে এইভাবে কিন্তু একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। বাটির শেপের মধ্যে দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি নারকেলের। পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন, তবে একটু বেশি পুর দিলে খেতে কিন্তু ভালো লাগে। পুরটা দেয়া হয়ে গেলে এইভাবে কিন্তু ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে। সিলটা ভালো করে করতে হবে। যদি ভালো করে সিল না করা হয়, পুলিগুলো যখন দুধের মধ্যে ফোটানো হবে তখন কিন্তু মুখটা খুলে যেতে পারে। সেই জন্য সিলটা খুব ভালো করে করতে হবে। এইভাবে সিল করা হয়ে গেলে দু সাইডটা এইভাবে পাক দিয়ে নিতে হবে। তো একটা পিঠা আমার রেডি হয়ে গেছে, আরও একটা করে দেখাচ্ছি। তো এইভাবে আমি প্রথমে বাটির শেপ দিয়ে নিয়েছি, তারপরে পুরটা দিয়ে একইভাবে কিন্তু ধারটা এইভাবে সিল করে দিচ্ছি। ভালো করে চেপে চেপে সিলটা করতে হবে।
এইভাবে শুকনো চালের গুঁড়োর মধ্যে হাতটা ডুবিয়ে ধারটা এইভাবে মুড়ে দিতে হবে, তাহলে এই ডোটা কিন্তু হাতে আর আটকে যাবে না। একটু চালের গুঁড়োর মধ্যে হাত ডুবালে সহজেই কিন্তু করা যাবে। তারপরে দু সাইডটা এইভাবে কিন্তু পাক দিয়ে নিচ্ছি। তো এই পিঠাটাও হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পিঠাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এবার দুধে ভেজানোর পালা। সেই জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, আর দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, দিচ্ছি 100 গ্রাম খেজুরের গুড়। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে দিতে হবে, না হলে গ্যাসটা অফ করে দিতে পারেন, তা না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। তাতে দিয়ে দিলাম খুবই সামান্য একটু লবণ। এবার নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পর কিন্তু গ্যাসের ফ্লেমটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে পুলিগুলো দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে থাকবে, খুব কিন্তু বাড়িয়ে দিলে পুলিগুলো খুলে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। তারপরে হালকা হাতে একটু নেড়ে চেড়ে এই পুলিগুলোকে দুধের সঙ্গে ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট সময় ধরে পুলিগুলোকে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন পুলিগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, আর পুলিগুলো সব কিন্তু দুধের ওপরে ভেসে উঠেছে। যখন এই কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পুলিগুলো দুধের ওপরে ভেসে উঠবে, তখনই বুঝবেন যে পুলিগুলো হয়ে গেছে। আর দুধটা ঠিক এই রকম আছে, এর থেকে বেশি ঘন আমি আর করব না, এরপরে একটু ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, বেশি ফোটালে কিন্তু পুলিগুলো শক্ত হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে 2 ঘন্টা এইভাবে রেখে দেব। 2 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুলিগুলো ঠিক এই রকম হয়েছে। আপনারা যদি একটু ঘন পছন্দ করেন তাহলে পুলিগুলো দেওয়ার আগে দুধটা একটু ঘন করে ফুটিয়ে নিতে পারেন। তো দেখুন আমি একটা প্লেটে 4টে পুলি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন পুলিগুলো কিন্তু কত সহজেই কেটে গেল। একদমই নরম সফট থাকে, আপনি যতদিনই রাখবেন এই রকম নরম সফট থাকবে। আর খেতেও কিন্তু এইভাবে বানালে দুর্দান্ত হয়। তাহলে আমার আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।